খানিকটা প্রকাশ করি, বাকিটা ব্যক্তিগত। ততটুকুই চেনো আমায় যতটুকু প্রকাশিত। তোমরা আমাকে কাঠুরিয়া বলতে পারো, কারণ বৃক্ষের চিৎকার কাঠুরিয়া পরোয়া করে না। হঠাৎ একদিন মরে যাব, আর তুমি ভাববা হয়তো অভিমান করে আমি অনলাইনে আসি না। এতটাই জঘন্যভাবে নীরবে ঠকিয়েছে সে আমাকে, একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত ঠকে যাই আমি, তারপরেও আমার শিক্ষা হয় না। ভুল মানুষগুলারে বিশ্বাস না করলে আমার ভালোই লাগে না। ভুল মানুষটা ছেড়ে গেলেই তো জীবনে সঠিক মানুষটা আসে। দেরিতে আসুক ক্ষতি নেই, কিন্তু মানুষটা যেন সঠিক হয়। বলে কি ভাই, যত পারিস নেশা করিস, তবু কোনো নারীর মায়ায় পড়িস না। নেশা করলে হয়তো 2 দিন আগে মরবি, কিন্তু নারীর মায়ায় পড়লে তার অনেক আগেই মারা যাবি। নিথর ঢেউ নিয়ে ঘুরে বেড়াবি, বইতে পারবি না নিজের শরীর। যায় না, প্রেমের মরা জলে ডোবে না। মেয়ে তুমি কষ্ট কারে বলে বুঝবা ওই দিন, বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে আসবে যেদিন। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি জানেন? ভুলে যাওয়া। ভাগ্য আর কত কাঁদাবে, সময় একদিন ঠিক বদলে যাবে। জীবন সেদিন ক্লান্ত হয়ে বলবে, যা, তোকে মুক্ত করে দিলাম। কবি বলেছেন, সৌন্দর্য কোনো বিষয় না, সৌন্দর্য দিয়ে কোনো কিছু হয় না। কিন্তু কবি বারবার সৌন্দর্যের প্রেমে পড়েছে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবে। অতঃপর অনেক অনেক বছর পর আপনার মনে হবে যে কারণে সমস্যার জন্য আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রেমের ইতি টেনেছিলেন, তার চেয়ে কয়েক গুণ বড় কারণ সমস্যা সহ্য করে মেনে নিয়ে আপনি অন্য একজনের সংসার করছেন, অন্য একজনকে সহ্য করছেন, জীবনে গ্রহণ করে ফেলেছেন, দুঃখের সাথী করে ফেলেছেন, সুখের দেখা অতটা পাচ্ছেন না। ছেলেরা বিয়ের পর যে রূপ দেখায়, এটা বিয়ের আগে দেখালে বিয়ের জন্য 1000 বছরও কোনো মেয়ে পেত না। জীবনে সমস্যা হবেই, এটা নরমাল বিষয়। আমি তো সমস্যার মধ্যেও চিল করি। তোমার শহরে আমি নাই, কিন্তু আমার শহরে তোমার মতো মানুষের অভাব নাই। আমাদের আবারও দেখা হবে, আমি হাসবো, আর তোমার শরীর থেকে রক্ত ঝরবে। আমি ঠিকই ছিলাম, কিছু কিছু মানুষের ব্যবহারে পাল্টে গেছি। আমি এখন আপডেটেড। কথা বলতে শুরু করলে কথা খুঁজে পাওয়া যায় না, তবুও কথা বলতে ইচ্ছে করে। এটা এক অদ্ভুত অনুভূতি। যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছো। শূন্য ছিলাম, শূন্যই থাকতাম, কেন মায়ায় পড়ে জীবনটা শেষ করলাম। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময় নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। আমি ভালো না এটা জেনেও যারা আমাকে ভালোবাসে, ট্রাস্ট মি, আমি তাদের কখনো হারাতে চাই না। পুরুষের এত কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয়, বরং ভালো রাখার জন্য। প্রিয়, তোমার আলোকিত শহরে আর হাঁটতে চায় না। হয়তো তোমাকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছে নিয়ে আমি একদিন এই পৃথিবী থেকে বিদায় নিব। আমি সেই আদালতের আসামি, যে আদালতে প্রচুর পরিমাণ ভালোবাসার অপরাধে বানিয়ে দেওয়া হয় মানসিক রোগী। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সবকিছু থেকেও জীবন অসম্পূর্ণ।